প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত 24শে নভেম্বর 2023 তারিখে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি জিডি কনস্টেবলের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়েছিল, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 26,146টি, যেখানে তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ডিভাইড করা ছিল। কিন্তু গতকাল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমাদের এখানে প্রতিটি রাজ্য অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি আউট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের এখানে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। তাই অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কয়টা ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন ক্যাটাগরি থেকে কয়টা ভ্যাকেন্সি, তাছাড়া নকশাল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্ট থেকে কয়টা ভ্যাকেন্সি রয়েছে, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের বলে রাখি, এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য এখানে তোমাদের যে ভ্যাকেন্সি আউট হয়েছে স্টেট ওয়াইজ, ওইটা ডাউনলোড করার জন্য অবশ্যই তোমরা প্রথম এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান তোমাদের দেওয়া রয়েছে ক্যান্ডিডেট কর্নার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবে, দেখতে পাচ্ছ এখানে অপশান দেওয়া রয়েছে টেন্টেটিভ ভ্যাকেন্সি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ টেন্টেটিভ ভ্যাকেন্সি ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অফিসিয়াল যে টেন্টেটিভ ভ্যাকেন্সির পিডিএফটা ওইটা কিন্তু তোমাদের মেমোরি কার্ড ডাউনলোড হয়ে যাবে। ওই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের বলছি যে আমাদের রাজ্যের মধ্যে কয়টা ভ্যাকেন্সি রয়েছে। সবার প্রথম তোমাদের জানিয়ে রাখি, এখানে নকশাল ডিস্ট্রিক্টের আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে এবং বর্ডার ডিস্ট্রিক্টের আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে। দেখো, অফিসিয়াল নোটিফিকেশান যে রয়েছে, অফিসিয়াল নোটিফিকেশান নিচের দিকে এলে এখানে তোমরা দেখতে পাবে অ্যানেক্সার 11-এ লিস্ট অফ বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট, যেখানে তোমাদের প্রতিটা স্টেটের নাম দেওয়া রয়েছে এবং ওই স্টেট অনুযায়ী কোন কোন ডিস্ট্রিক্টগুলো বর্ডার ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে, এখানে কিন্তু তোমাদের লিস্ট অনুযায়ী দেওয়া রয়েছে। তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো বর্ডার ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে তোমরা দেখে নাও। ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সাউথ 24 পরগনা রয়েছে, নর্থ 24 পরগনাস, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো বর্ডার ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। আর যদি বলি নকশাল ডিস্ট্রিক্ট, এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের লিস্ট দেওয়া রয়েছে, যে লিস্ট অফ মিলিটারিয়াসিম নকশাল অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট, যেখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের শুধুমাত্র কিন্তু ঝাড়গ্রাম রয়েছে। ঝাড়গ্রামটা হচ্ছে আমাদের নকশাল অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট। ওকে, তাহলে বলতে বললাম। এবার এই বর্ডার ডিস্ট্রিক্ট ও নকশাল ডিস্ট্রিক্ট অনুযায়ী মেল ও ফিমেলদের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে, তোমরা দেখে নাও। তো এখানে যে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিটা আউট হয়েছে, এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের সামনে ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের লেখা রয়েছে স্টেট কিংবা ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস অফ ভ্যাকেন্সিজ টু বি নোটিফাইড ফর কনস্টেবল জিডি মেল এক্সাম 2024 এক্সক্লুডিং নকশাল এবং বিজি অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট, অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট বাদে এখানে কিন্তু ভ্যাকেন্সিটা উল্লেখ করা রয়েছে প্রতিটা এখানে স্টেট অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে কিন্তু আমাদের টোটাল 794টা ভ্যাকেন্সি রয়েছে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে নকশাল অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমরা যারা ঝাড়গ্রাম থেকে অ্যাপ্লিকেশান করেছো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়গ্রামের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র 31টি। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে দেখতে পাও তোমাদের রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত তোমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে, অর্থাৎ তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশান করেছো, এখানে তোমাদের নিচের দিকে এর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত বর্ডার ডিস্ট্রিক্টের নামগুলো উল্লেখ করা রয়েছে এবং এখানে তোমাদের ডান দিকে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 2030টি। অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ডার ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছো তোমাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র 2030টি। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে তোমরা যারা ফিমেল অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিভাইড করে রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে এখানে নকশাল
এবং বর্ডার ডিস্ট্রিক্ট বাদে এখানে তোমাদের মেয়েদের জন্য ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল 93টি। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট থেকে ফিমেলদের জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি রয়েছে ঝাড়গ্রামের জন্য 5টি। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে মেয়েদের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পাচ্ছ 258টি। ওকে, এই মোট তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি। অর্থাৎ যদি আমরা দেখি শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি, ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলেদের জন্য ও মেয়েদের জন্য ভ্যাকেন্সি মিলে এবং তার সঙ্গে সঙ্গে নকশাল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্ট মিলে টোটাল আমাদের ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে 3200-র কাছাকাছি। তাই অবশ্যই তোমরা দেখতে পেলে এখানে আমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ও নকশাল ডিস্ট্রিক্ট থেকে কয়টা ভ্যাকেন্সি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ছেলেদের জন্য ও মেয়েদের জন্য কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। আশা করি তোমাদের আজকের ভিডিওতে বলতে পারলাম যে স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে, এখানে তোমাদের স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সির কত রয়েছে তোমরা এখানে দেখে নিয়েছো। এখন তোমরা যারা এখানে এসএসসি জিডি কনস্টেবলের জন্য অনলাইন আবেদন করেছো, তোমাদের বলে রাখি এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমরা যে এই বছর থেকে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। বাংলা ভাষার জন্য এখানে তোমাদের সিলেবাসে বিস্তারিত সিলেবাস কী রয়েছে এবং সিলেবাস অনুযায়ী তোমাদের কোন কোন বাংলা ভাষার বইগুলো পড়তে হবে, এই টপিক নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে। তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে ওই ভিডিওটির লিঙ্ক নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো এবং সেই অনুযায়ী প্রিপারেশান কিন্তু জোর কদমে শুরু করে দাও, কারণ এখন কিন্তু বর্তমানে কম্পিটিশনটা অনেকটাই বেশি। এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেবে এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও পাবলিশ করা হবে ওই ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।